বর্ধমান শহর থেকে জাস্ট একটু দূরে দামোদর নদের তীরে তৈরি হয়েছে একটি অনিন্দ সুন্দর মন্দির। আজকে যাব আমরা সেই মন্দিরে। রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বাঁধ, এদিকেও রয়েছে। এটা কিন্তু তোমার দামোদরের বাঁধ। এই বাঁধ দিয়েছিলেন বর্ধমান মহারাজাধিরাজ তেজচাঁদ বাহাদুর। এখানে ডবল বাঁধ আছে, আর একটা বাঁধ তোমাদেরকে দেখিয়ে দেবো সেখানে গিয়ে। বর্ধমান থেকে একটু বেরুলেই একটা আলাদা ভাইব। আমি প্রথম আসছি এখানটায়, রাস্তায় বর্ষাকালে জল জমেছে, মাঝে মাঝে জল জমে চলছে। এখানে একটা মন্দির হচ্ছে লালমাটির রাস্তা থেকে কাদা, অফরোড হচ্ছে, অফরোড। এখানেই তো ঘর করেছে মানুষ, প্রচুর মানুষ বাস করে। আসলে পাড়া বাঁধ, ডবল বাঁধ দেখে কোথায় হনুমান উপরে গাছের। চলো 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 চলো। বাবু এক একটা পোলে এক একটা পোলে বসে রয়েছে। এইটা থেকে ওদের বাঁধি গেছে। হনুমান মন্দির যাবো, কোন দিকটা দিয়ে যাবো? হনুমান মন্দির এই বাঁদিকে রাস্তাটা। রাম মন্দির একজন বললো যে, আমি জানি না রাম মন্দির না হনুমান মন্দির, আমি সেটা জানি না। আমি জানি পঞ্চরত্ন হনুমান মন্দির, হতেও পারে রাম মন্দির। গেলে না গেলে বুঝতে পারবো। আস্তে 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 এটা অন্যরকম ভাইব। এই দেখো রাস্তার মাঝখানে তৈরি হয়েছে, আরাম করে গোবর পড়ে রয়েছে রাস্তায়। ভাই রে ভাই, হ্যাঁ দেখা যাবে তো। তা হনুমান মন্দিরটা কত দূর? আচ্ছা দেখে বলছি আসুন, ধরে থাকবে। হ্যাঁ আস্তে আস্তে যাবো, ফ্লিপকার্ট দিয়ে চলে যাবো। পুরো অবরোধ কাদার উপর দিয়ে এই সেরেছে। আপনি কি চলে আসুন দিদি, আপনি সরে আসুন। এ স্ট্যান্ড ভাই, স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ডটা তোলো। কাটাও কাটাও দাদা কাটাও। সামনে দামোদর। এইগুলো দাদা তখন বলবো। গরু চলেছে পেছনে দড়ি। সামনেই রয়েছে দামোদর, জলে টইটম্বুর একদম। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজকে আমরা এসেছি বর্ধমান থেকে জাস্ট একটু দূরে, অপূর্ব পরিবেশে। তোমরা দেখলে আমরা কীভাবে এলাম। এটা হচ্ছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমান মন্দির। চলো ভেতরে ঢুকি, তোমাদেরকেও দেখাবো মন্দিরটা, সঙ্গে থাকো। জুতো খুলে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে।
অপূর্ব পরিবেশ। এইখানে ভোগ রান্না হয়। আমরা দোতলায় উঠছি, আস্তে আস্তে আমরা উঠছি দোতলায়। উপরেও ঠাকুর আছে, মন্দির আছে, এদিকেও আছে। সামনে তোমার দামোদর, এখানে হচ্ছে ভগবান রামচন্দ্র। আমরা এসেছি দোতলার ছাদে। এইখানকার সিনারিক বিউটিটা একটু দেখো। এই পাশে হচ্ছে দামোদর। দামোদর কিন্তু এখন সম্পূর্ণ জলে ভরা। বর্ষাকালে একটা অত্যন্ত সুন্দর রূপ। পুরো সবুজ জায়গাটা দেখো, পুরো সবুজ, পুরো সবুজ একদম। ভগবান দামোদর জায়গাটা বেশ ভালো, বলো? হ্যাঁ, কেমন লাগলো? অপূর্ব পরিবেশটা বেশ ভালো, গাছগাছালিতে ভরা একবারে সুন্দর জায়গাটা। মানে বর্ধমান থেকে একটু দূরেই এত সুন্দর একটা জায়গা রয়েছে, জানিই না, অনেক মানুষই জানে না। একটু ভেতর দিকে, হ্যাঁ, দামোদরের ওই পারে কোনো মন্দির রয়েছে দেখা যাচ্ছে, ওইখানে আর একটা কোনো মন্দির রয়েছে। আচ্ছা, তোমরা যারা জানো একটু কমেন্ট করে জানিও তো কোন মন্দির দেখা যাচ্ছে ওটা ওপারে। ওটাও ভালো বড় মন্দির। হ্যাঁ, ওটাও মন্দির, কামালপুরের দিকে ওটা পড়ছে। এই জায়গাটা দারুণ লাগে। হ্যাঁ, দামোদর ভরা জল, এখন ভরা জল, এত জল থাকে না। টান দেখেছো জলের, যেমন জলটা টানছে কেমন। চলো তোমাকে টঙের দোকানে চা খাওয়াই। টঙের চা বলে। দাদা চা আছে? কত করে, কত করে গো দাদা? 2 কাপ দাও। এগুলো হচ্ছে বসার জায়গা। পিছনে দামোদর, এরকম জায়গায় বসে টঙের চা। যেটা সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বাঁধ, এদিকেও রয়েছে। এটা কিন্তু তোমার দামোদরের বাঁধ। এই বাঁধ দিয়েছিলেন বর্ধমান মহারাজাধিরাজ তেজচাঁদ বাহাদুর। এখানে ডবল বাঁধ আছে। আর একটা বাঁধ তোমাদেরকে দেখিয়ে দেবো সেখানে গিয়ে। এইটাও আর একটা বাঁধ। প্রথম বাঁধটা তখন দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় বাঁধ। 1931 বা 1932 সালে বর্ধমান মহারাজাধিরাজ বিজয়চাঁদ মহাতাব এই বাঁধটি নির্মাণ করেন। 1931 ও 32-এর বন্যায় বর্ধমানের কার্জন গেট পর্যন্ত জলে ভেসে গেছিলো। তোমাদেরকে তখনকার দিনের কিছু ছবি দেখালাম, ছবিগুলো দেখে নাও। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন
অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু।